সুমন্ত কি দরকার ছিল সুমন্ত প্রকাশনী করে নবদ্বীপ থেকে কলকাতায় প্রোগ্রাম করা? সুমন্ত ক্যাফে তো চালু হয়ে গেছে, সেখানে এই বইগুলো দেখতে পারবেন। ফলে মানুষের মধ্যে যে একটা সৃষ্টিশীলতার বেদনা, পোষক বেদনা সবসময় ছটফট ছটফট করে, সেটাই প্রকাশনী। তার প্রকাশনী এখানে একটা হাসপাতাল বা নার্সিং হোম পোষক বেদনাটাকে, সন্তানটাকে ভূমিষ্ঠ করতে সাহায্য করে এবং তাকে পৃথিবীর আলো মানে আমাদের সবার সামনে সেটাকে নিয়ে আসে। সুমন্ত প্রকাশনী সেই কাজটাই করছে। আপনাদের নতুন সন্তানদের কখনো এককভাবে কখনো সামগ্রিকভাবে তুলে ধরছে মানুষের কাছে। আপনাদের কাজ খালি পড়াশোনা করা, লেখালেখি করা এবং লেখাগুলো প্রকাশ করে মানুষের কাছে তুলে ধরা, এটাই হচ্ছে আপনাদের একমাত্র কাজ। যদি লেখালেখিকে ভালোবাসে, লেখালেখিকে ভালোবাসলে অনেক আত্মত্যাগ করতে হয়, একটু বেশি করে পড়াশোনা করতে হয়। বিভিন্ন ধরুন আপনি কবিতা লেখেন, কবিতা বিষয়ে আপনাকে পড়তে হবে। আপনি গল্প লেখেন, আপনাকে গল্প বিষয়ে পড়তে হবে। না পড়লে পরে বুঝতে পারবেন না লেখা কিন্তু ঘন ঘন চেঞ্জ হচ্ছে। নানা ধরনের লেখা পড়তে হবে, দেশি বিদেশি নানা ধরনের সাহিত্য পড়তে হবে। আর আমি তো একটা কবিতার হোল টাইমার, মানে 24 ঘন্টাই কবিতার মধ্যে বেঁচে থাকি। 41 বছর লিখছি, প্রকাশকের ভালোবাসায় 54টা বই দিয়ে গেছে। এবার আমি প্রতিজ্ঞা করেছি আমি আর বই লিখব না। আর সকালবেলায় আমার এক প্রকাশক দেখা করে বলেছে একটা বই দিবে, আমি বলছি পারবো না, আমি ওকে লিখবো, ফেসবুকে প্রকাশ করবো। আমি আর বই 54টা দ্বারা কি বই প্রকাশ করা উচিত নয়, বড্ড বেশি হয়ে গেছে। তা আমি 41 বছর ধরে লিখছি। ফেসবুক জগতে আসার আগে কেন্দ্রীয় সরকার সংবাদ প্রতিদিন খাস খবর টিভি চ্যানেল থেকে পুরস্কার পেয়ে গেছি। ফেসবুক জগতে এসে শর্ত অর্থ আনুগত্য ছাড়া অসংখ্য পুরস্কার পেয়েছি। আমার দেড়টা ঘর, মানে আমি এখন যেখানে থাকি 1.5খানা ঘর ভর্তি পুরস্কার, এবং বাড়ি ছেড়ে আসার সময় বেশ কিছু পুরস্কার হানি হয়েছে। আমি একটু ছন্ন ছাড়া বাউল বলে, যাই হোক মহোদয়কে ধন্যবাদ প্রীতমের সঙ্গে আলাপ করে করার জন্য। প্রীতমের মধ্যে একটা আন্তরিক ব্যাপার দেখলাম, দেখে খুব ভালো লাগলো। আজকালকার জিনিসের মানুষ তো বড্ড প্রফেশনাল, বিশেষ করে কম বয়সী ছেলেমেয়েরা, সেখানে প্রীতমের মধ্যে একটা আন্তরিকতা স্পর্শ দেখলাম, দেখে খুব ভালো লাগলো। আশা করি এই আন্তরিকতা ও জীবনের শেষ দিন অবধি বয়ে দিয়ে যাবে। আর আমি যেহেতু কবিতার হোলটাই মাইক সামনে পেলে একটা কবিতা পড়বো না, এটা আমার মানে গীতা বা সীতা নয়, এটা আমার জীবনের ধর্ম। একটা কবিতা পড়বই। আজকাল দিনকাল ভালো নয়, কবিতার নামও দিনকাল আজকাল ভালো নয়, আর কবিতার নামটা হচ্ছে দিনকাল আজকাল ভালো নয়। আজকাল কিছুই ভালো যাচ্ছে না, সবকিছুতেই যেন কেমন ধারা। তবু কফি হাউস কিংবা রবীন্দ্র সদন চত্বর আমাকে ডাকে অন্তরে অন্তরে। ফেসবুকে এমন সুখ দিতে পারে না যা দেয় কালো কফির চুমুক, চারমিনারের কড়া গন্ধ আর গমগমের ভিড়। কেউ চিনে বুকে টেনে নেয়, আবার কেউ বিরক্ত হয়ে এগিয়ে যায়। তবু আমাকে দিতে হবে সময়ের কথা, সেটা পাঠ করে ছড়িয়ে দিতে হবে আলো অন্ধকারের ছায়াময় জগতে মশালের মতো। ভালোবাসা ছাড়া এই ফকিরের আর কিছুই নেই, তাই প্রাত্যহিক সংবাদের মতো সমস্যা আছে, ঘিরে থাকে। তবু হে মহাপৃথিবী, আমরা যারা পদাতিক করি তারা জনস্রোতে যে যার পতাকা তুলে বলবো বেঁচে আছি হে বাপ সকল, বেঁচে আছি। আমি একটা সুখের খবর জানাই, মাসখানেক আগে আমার একটু টেকনিক্যাল একটা কম, তবু আমার একটা কবিতা কফি হাউসে বসে লেখা তন্ময়ের অনুরোধে লিখেছিলাম। আমি যা কিছু কবিতা বেশিরভাগ লিখি কফি হাউসে। লেখা কবিতা হঠাৎ করে 25,670 জন দেখে ফেলেছে।
বদ্ধভূমিতে বলে একটা কবিতা। আমি ভাবতে পারিনি জীবনে আমার 5-6 হাজারের বেশি লোক ফেসবুকে পড়ে না কবিতা, সেখানে 25,670। লজ্জায় আমি কবিতাটা ফেসবুক থেকে ডিলিট করে দিয়েছি। অত বেশি লোক দেখলে আমার হজম হয় না। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।